দর্শক, শুরু হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ের প্রথম টেস্ট সিলেটে এবং সেখানে আছেন সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। মারুফ, প্রথমত আবহাওয়া নিয়ে বলবেন। ঢাকায় তো বৈরী আবহাওয়া এই মুহূর্তে, ঝড় বৃষ্টির অবস্থা। সিলেটে এই মুহূর্তে কি অবস্থা? কারণ ক্রিকেটের জন্য সেটা তো সুখকর হবে না যদি বৃষ্টি হয়। সেই সঙ্গে দর্শকের উপস্থিতি সকাল থেকে কেমন দেখেছেন? রঞ্জন, সিলেটে সকালের দিকে কিছুটা রোদ ছিল, যদিও এখন অনেকটাই মেঘলা আকাশ, বৃষ্টির পূর্বাভাস রয়েছে, যদিও সেটা লম্বা সময়ের জন্য না। তবে এই টেস্টে যে বৃষ্টি বাগড়া দিবে সেটা আবহাওয়ার পূর্বাভাসে বলাই যায় সব কিছু মিলে। এবং এখন বাতাসও আছে বেশ, যে কারণে আসলে পেসাররা কিছুটা সুইংও পাচ্ছে উইকেটে। আর দর্শকের কথা যদি বলি, সকালের দিকে আমি যখন এসেছিলাম টসের সময় দর্শক ছিল না বললেই চলে, তবে এখন প্রায় 50-60 জনের মতো দর্শক হবে গ্যালারিতে আমি দেখেছি। খুব বেশি আসলে আগ্রহ নেই বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট। জিম্বাবুয়ে যেহেতু অনেকটা নিচের সারির দল, আসলে পেছনের দিকের দল, সেই জায়গা থেকে আসলে খুব বেশি হাইপ নেই। টিকিট কাউন্টারে আসলে একদমই ফাঁকা, দর্শকের আগ্রহ খুবই কম, বিসিবির প্রচারণাও তেমনটা আমি দেখিনি। সব মিলে আসলে এই টেস্ট থেকে আসলে দর্শক, আমার কাছে মনে হয়, বা দর্শকদের যাদের সাথে আমি কথা বলেছি, প্রত্যাশা এটাই যে বাংলাদেশ সহজ এবং একটা বড় জয় পাবে। তবে কতটুকু করতে পারে সেটাই দেখার বিষয়। মারুফ, টস জিতে ব্যাট পাওয়া এটাও তো টেস্টের জন্য একটা পজিটিভ দিক এবং সিলেটের উইকেটে বাংলাদেশ সেটা পেয়েছে। সাদমান ফিরেছেন, জাকিরের জায়গায় সাবধানী একটা শুরুও দেখছিলাম। সব মিলিয়ে প্রথম ইনিংসটা নিশ্চয়ই অনেক গুরুত্বপূর্ণ। কি ধরনের রান স্কোরবোর্ডে দেওয়া পসিবল টাইগারদের জন্য এই উইকেটে? আর রঞ্জন, স্পোর্টিং উইকেট হবে এটা আগে থেকেই ধারণা ছিল, বা প্রেস কনফারেন্সে শান্ত ধারণা দিয়েছিলেন। এর আগে বিসিবির পরিচালক নাজমুল আবেদিন ফাহিম তিনিও বলেছিলেন স্পোর্টিং উইকেট প্রত্যাশা করছেন। আমরা দেখেছি সকালে উইকেটে ঘাস আছে, প্রথম দিকে যে ময়েশ্চারটা সেটা এখনও পর্যন্ত কাজে লাগাতে ব্যর্থ হয়েছে জিম্বাবুয়ের পেসাররা। তবে মুজার রহমানি কিছুটা সুইং পাচ্ছেন, থ্রেট হতে পারেন বাংলাদেশের জন্য। প্রথম ঘন্টাটা যদি বাংলাদেশ এভাবে খেলতে পারে, উইকেট না হারিয়ে, আমার কাছে মনে হয় বড় একটা সংগ্রহ কিন্তু এখান থেকে করা সম্ভব। দুই ওপেনারই বাংলাদেশের ফর্মে নেই, সাদমান এবং জয়। সেই জায়গা থেকে যদি তারা ভালো একটা স্টার্ট দিতে পারে, আমার কাছে মনে হয় এই উইকেটে বাংলাদেশ 400-র বেশি রান প্রথম ইনিংসে যদি করতে পারে, তাহলে আসলে খুব বেশি কঠিন হবে না বাংলাদেশের জন্য, বাংলাদেশের যে বোলিং ইউনিট সব মিলিয়ে। রঞ্জন, মারুফ, বিস্তারিত জানানোর জন্য অসংখ্য ধন্যবাদ।